আজকে আমি চিকেন তন্দুরি বানাবো, বুঝলে? তাই ভাবলাম একটু শেয়ার করি রান্নাটা। এখানে চিকেনের মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট আর লেবু, হাফ লেবু রসটা চিপে ভালো করে এটা ম্যারিনেশন করে রাখছি। এটা ফার্স্ট ক্ষেপের ম্যারিনেশন, প্রথম স্টেপটা যেটা, সেইটা আমি এটা ম্যারিনেশন করে 10 মিনিট 15 মিনিট রেখে দেবো। চিকেনের জন্য আমি এখানে একটু দেখো টক দই আমি আগে থেকেই একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম। এই 3 টেবিল চামচ মতন রেখে দিয়েছিলাম। এই দইটা নিয়ে নিয়েছি। এবারে আমি এক এক করে এখানে মশলাগুলো দিয়ে দেবো। আরও এই যে তন্দুরি মশলা মোটামুটি এই এতটা, আমার চিকেনের পরিমাণ অল্পই আছে, এটা দিয়ে দিলাম। তারপরে দেখো ধনে গুঁড়োটা ওই 1.5 চামচ মতন আছে, 1.5 চামচ পুরোও নেই। আচ্ছা, অল্প একটু জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে একটু তোমার চাট মশলা দিয়ে দেবো, অল্প পরিমাণ দেবো। ওটাও ধরে রাখো তোমার 1 চামচ দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, একটু লঙ্কার গুঁড়ো দেবো এতে। লঙ্কার গুঁড়ো খুব বেশি ইউজ করব না, লঙ্কার গুঁড়ো দেবো আমি, কারণ একটু দিতে হচ্ছে কেন, আমি কাঁচা লঙ্কা বেটে নিইনি। কাঁচা লঙ্কা বেটেও দেওয়া যায় আদা রসুনের সঙ্গে, কিন্তু কাঁচা লঙ্কাটা বেটে নিইনি আমি, তাই জন্য এ দেখো অল্প পরিমাণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি একটু গোলমরিচও দেবো, ছোট্ট চামচের 1.5 চামচ মতন দিচ্ছি। এই যে 1.5 চামচ মতন গোলমরিচ দিলাম। এবারে 1 চামচ দেব কাশ্মীরি লঙ্কা, ঠিক আছে? এখানে এবারে আমি এই সাদা তেলটা দিয়ে দেবো, সর্ষের তেলও দেওয়া যায়, সাদা তেলটা আগেই দিতে হতো, যাই হোক ঠিক আছে, মাখিনি তো আমি ম্যারিনেশন যখন করব। সাদা তেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো আমি একটু তাওয়ার মধ্যে এই কস্তুরি মেথিটাকে একটু রোস্ট করে নিয়েছি, হালকা করে তাওয়াটাকে গরম করে নিয়ে এর মধ্যে একটু এটা নেড়ে নিয়েছি। এবারে আমি এইটা দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম। এইবারে আরেকটা জিনিস যেটা আমি কোনোদিনও দিইনি, এই প্রথম দিচ্ছি, আমি ইউটিউবে দেখলাম এক জায়গায়, তাই দিয়ে দেখছি। এটার মধ্যে আছে, এটা ঘি, 1.5 চামচ মতন ঘি আমি গরম করে তার মধ্যে বেসনও দিয়েছি, তোমার ওই 2 চামচ মতন দিয়েছি বেসন, বেশি দিইনি আমি, এটা প্রথম করছি অল্পই দিলাম। এটা নাকি টেস্টটা অন্যরকম হবে, দেখা যাক। তো বেসনটা দিয়ে আমি নেড়ে নিয়েছি, নেড়ের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এই যে এইটা আমি এবারে দিয়ে দেবো। দেখা যাক এবারে টেস্টটা কেমন হয়। আজকে অনেক কিছু বানানোর আছে জানো, আবার পিঠে বানাতে হবে, কালকে সংক্রান্তি, তার আগে পিঠে বানাতে হবে। আর এদিকে চিকেনটাও বাড়িতে অনেক দিন হয়ে গেল আছে, আমি বললাম না আজকে না বানালে আবার কালকে আমার মঙ্গলবার, কালকে আর বানানো হবে না, সেই কারণে আমি আজকেই সব রান্না রেডি করেছি। তো খাওয়া দাওয়া সেরে এখন এগুলো, যাই হোক এটা ভালো করে মেখে নিই। আমার এখানে এটা মাখা হয়ে গেছে, এটা এবারে এক এক করে চিকেনগুলো দিয়ে এইভাবে এখন ভেজানো থাকবে। আমি একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে পিঠে করব, পিঠে করে তারপরে লকাই আসবে, তখন আমি এটা গরম করে খাবো। পিঠে তো আজকে খাবো না, চিন্তা নেই, পিঠে তো কালকে খাবো, অসুবিধা নেই, আজকে এইটা খাবো। এ দেখো এটা এইভাবে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এখানে আমি দেখো একটু কালার মিশিয়েছি, ফুড কালার ছিল, যদিও আমি ফুড কালারটা ইউজ করি না, কিন্তু দেখলাম তন্দুরি চিকেন তো কালারটা ঠিক আসেনি, এই জন্য আবার একটু ফুড কালার মিশিয়ে দিলাম। আর আরেকটা জিনিস তোমাদের দেখাইনি, সেটা হচ্ছে গরম মশলা, একটু গরম মশলা এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, থাকুক এখন। চলো, এখানে আমি চলে আসলাম, 9টা বাজে, গরম গরম তন্দুরি করতে। এটা ফ্রাই প্যানে 1 চামচ সাদা তেল দিয়েছি আর একটু বাটার দিলাম,
বাটারটা আমি আলাদা করে রেখে দেব। শীতকালে এগুলো খেতে খুবই ভালো লাগে, বলো কার কার পছন্দ খুব, বলো আমাকে কমেন্টস করে জানিও। যারা কাছে থাকো তারা চলে আসতে পারো, আমি নিশ্চয়ই খাওয়াবো। এখানে এই 6 পিস মতন রয়েছে, 6 পিস মতন রয়েছে, দুজনেই তো খাবো, তাই অল্প করেই করলাম। এই দেখো এখানে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে হাই টু লো ফ্লেমে আঁচটাকে রেখে দেবো। মশলাটা থাকুক, মশলাটা আবার আমি পরে দিয়ে দেবো, যখন আবার উল্টাবো তখন আমি দিয়ে দেবো আবার। এটা এবারে কিছুক্ষণ থাকুক ঢাকা দেওয়া। এবারে আমি এটা উল্টিয়ে দিচ্ছি একটু। এগুলো অ্যাকচুয়ালি ওই আগুনে পোড়া, যেটা আমার কাঠিও রয়েছে জানো, ওই মানে কি বলবো, ওই কিসের ওগুলো বাঁশের না কিসের পাওয়া যায় কাঠিগুলো, তবে ঝামেলা আছে কাঠিগুলো দিয়ে, তোমার ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখে তারপরে ঢুকিয়ে গ্যাসে। তো আমি কম করে করলে এরমভাবেই করি। আবার আমাদের বারবিকিউ চিমনি যেটা, মানে কি বলবো ওটাকে, উনুন চুলো যেটা, সেটাও আছে আমার ছাদে। ওটা আমার করোনার সময় না, আমার ছেলে তখন হোটেল ম্যানেজমেন্ট পড়ে করলো, আসলো, মানে তখন তো হয়নি 1 বছর ক্লাস, ওই তখন ওটা বানিয়েছিল। ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে, ওর বাবাকে বলছে বাবা এটা বানিয়ে দাও, আমি করব। তখন তো খুব রান্নার ন্যাক ছিল, এবারে তখন ওইটা বানানো হয়েছিল। এত বড় বানিয়েছে জানো, আমার ইচ্ছে করলেও আমি ওটা হাত দিতে পারি না। এবারে ছেলে কবে আসবে না আসবে, বা লোকজন অনেক আসলে পরেই শীতকালে, গরমকালে তো আর হয় না ওই ওভেন জ্বালিয়ে ওগুলো রান্না, শীতকালে আসলে তাহলে সেগুলো করা যায়। তো আছে, যাই হোক, যদি পরবর্তীকালে মনে করি বিজনেস করব, তখন নিশ্চয়ই ওটা কাজে লাগানো যাবে। জোকস পার্ট। যাই হোক, ওই কাঠিগুলোতে কিন্তু ভেঙে যায়, আমি পারি না ঠিক করে করতে, যেগুলো ইয়ে রয়েছে। আর লোহার যে শিকগুলো, ওগুলো তো বড় বড়, ওগুলো তো ওভেনে, এই গ্যাস ওভেনে করলে পরে ওগুলো অসুবিধা। এবারে না দেখো, আমি 2 পিঠ মোটামুটিভাবে হয়ে গেল, তো আমি না ওই যে ঝোলটা, গ্রেভিটা যেটা লেগে রয়েছে ফ্রাই প্যানে, সেটা আমি তুলে আলাদা করে রেখে দেব, কারণ না হলে না মশলাটা পুড়ে যাচ্ছে। তো আমি এরপরে কোনো দিন আবার যদি ট্রাই করে পারি ওই কাঠি দিয়ে, তাহলে আবার দেখাবো। গ্যাসেরও খরচ হয় অবশ্যই এটাতে করলে, আর ওভেনে যদি করি, কোনো কেউ আসে, তাহলে তো নিশ্চয়ই দেখাবো, কারণ ওই ওভেনে দুজনের মতন রান্না করার জন্য এত কষ্ট করা ফালতু। এটা এবারে রেখে দিয়ে আবার আরেকবার একটু বসাবো। তেলটা একটু বেশিই পড়ে গেছে। অনেকক্ষণ ম্যারিনেশন করা ছিল, মানে মাংসটা এত নরম হয়ে গেছে না, মানে ধরছি যে চিমটাটা দিয়ে, সেটা তো ভেঙে যাচ্ছে। শীতকালে এগুলো মাঝে মধ্যে করা যায়, এমন গ্যাসে করলে তো এমন কিছু খাটালি হয় না, করাই যায়। আসলে দুজনের জন্য কিছু করতেও ইচ্ছে করে না। এবার আরেকবার ঢাকা দিয়ে রেখে দিই। বাটারটা লাগিয়ে দিলাম, তেল আছে, মানে নিচে ফ্রাই প্যানে অনেকটাই তেল রয়েছে, আর একটু বাটারের গন্ধটা ভালো লাগবে, লাগিয়ে দিলাম একবার। আগুনে যেটা পুড়িয়ে করা হয় সেটা তো দারুণ টেস্ট লাগে।
দেখো আমার হয়ে গেছে এটা। এবারে আমি একটা কয়লা গরম করব, কাঠ কয়লা যেটা বলে, ওটা আমার ছোটো ছোটো টুকরো করে রাখাই থাকে। ওটাকে একটু ভালো করে আগুনে গরম করে ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ছেলে এগুলো ভালোবাসে, না থাকলে ইচ্ছে করে এগুলো করতে, কিন্তু করি, তাও এখন এই ভিডিও তুলবো বলেই আরও করি। এই স্মোকি ফ্লেভারটা না দিলে কিন্তু তন্দুরি চিকেনের মানে মজাটাই আসে না, খাওয়ার মজাটাই আসে না। এই স্মোকি ফ্লেভারটা দিলে শেষ। আমি এভাবে একদিন ডিমও ভাবছি করব, স্মোকি ফ্লেভার দিয়ে এরকমভাবে তন্দুরি করে দেখব কেমন লাগে। ডিমটাকে হাফ করব, করে তারপরে করব। ব্যাস, গ্যাস বন্ধ করে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখি এবারে কেমন লাগছে খেতে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। উফ, যা গন্ধ বেরিয়েছে না, গন্ধটা সত্যি মারাত্মক বেরিয়েছে, পুরো দোতলা অবধি এইগুলো মম করছে চিকেনের উপর গন্ধ। যত এক মানে রুমির চিকেনের উপর যত মানে আইটেম আছে সেগুলো কিন্তু রুমি একদম অসাধারণ অসাধারণ। অসাধারণ। কেউ যদি খেতে চাও অর্ডার করতে পারো, পেয়ে যাবে। রুমিকে অর্ডার দিতে পারো। অনেক বাহ, অসাধারণ হয়েছে। সত্যি ভালো হয়েছে, দেখো বলে। অসাধারণ। ভালো হবে জানি। দিল দিয়ে করে, এটা রান্না করে না, ও দিল দিয়ে রান্নাটা করে। বেশি বাড়াবাড়ি হচ্ছে এটা। এই তরকারিটা খাবো। আমি একটু খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। এটা গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে। স্মোকি ফ্লেভারটা জাস্ট ফাটাফাটি। একটু নুনটা বেশি হয়ে গেছে, বুঝতে পারছো তুমি? নুনটা একটু বেশি হয়ে গেছে। তাছাড়া সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। রুটি দিয়ে এটা খাওয়ার নয়, কিন্তু কী বলো তো, ওর তো আস্তে আস্তেই ওর প্রায় 8:30। এবারে তখন এটা খাওয়া মানে আর ডিনার কিছুই খাওয়া যাবে না। ওই জন্য ভাবলাম যে ওই একটা দুটো করে রুটি দিয়ে খেয়ে নেবো। ও মশলাটা আগেই উঠিয়ে